আসসালামু আলাইকুম। কোন রাশির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান একটা মাত্র ট্রিক্সে আপনি মুহূর্তে উত্তর নির্ণয় করতে পারবেন। এটা 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসা একটা প্রশ্ন। এখানে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটার সর্বোচ্চ মান নির্ণয় করতে বলা আছে। তাছাড়া এই টাইপের যে প্রশ্নগুলো এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু আসে। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আপনি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কিভাবে মুহূর্তে নির্ণয় করা যায় এই বিষয়টা বুঝতে পারবেন, শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে আমরা একটা রাশির সর্বোচ্চ মান নির্ণয় করব। এখন প্রশ্নটা হচ্ছে যে কোন রাশির সর্বোচ্চ মান আছে কিনা অথবা কোন রাশির সর্বনিম্ন মান আছে কিনা এই বিষয়টা বোঝার জন্য এবং কোন রাশিটার মান সর্বোচ্চ নির্ণয় করতে পারবেন এবং সর্বনিম্ন নির্ণয় করতে পারবেন এটা বোঝার জন্য আপনাকে প্রথমে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে এই যে দিক আদর্শ রূপ আছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইটার সাথে তুলনা করতে হবে। প্রথমে দেখতে হবে যে এইটার মতো আছে কিনা, অর্থাৎ এক্স স্কোয়ার আছে কিনা, এক্স আছে কিনা বা একটা ধ্রুবক আছে কিনা এরকম। আর এখানে একটা রাশির সর্বোচ্চ মান আছে কিনা সেটা বোঝার জন্য আপনি দেখবেন এক্স স্কোয়ারের সাথে যে সহগটা দেওয়া আছে এর মানটা যদি আপনি এর সমান যদি মাইনাস মান পান, ঠিক আছে, মাইনাস মান যদি আপনি পান তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে এই রাশিটার সর্বোচ্চ মান আছে। আর যদি এখানে প্লাস আসে, এর সমান যদি প্লাস আসে তাহলে এটা থেকে আপনাকে বুঝে নিতে হবে যে এই রাশিটির মান সর্বনিম্ন আছে। ব্যাপারটা এরকম। আচ্ছা, যাই হোক, সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান যে কোনো রাশির আপনি মুহূর্তে কিভাবে নির্ণয় করতে পারবেন এটা আমরা এখন দেখব। প্রথমে আমরা এই রাশিটার সাথে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইটার সাথে যদি আমরা এখানে যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ এটা যদি আমরা তুলনা করি তাহলে এখান থেকে খেয়াল করেন আমরা এর সমান কি পাচ্ছি, এক্স স্কোয়ারের সাথে এ আছে, এক্স স্কোয়ারের সাথে মাইনাস টু আছে, তার মানে এর সমান আমরা মাইনাস টু পাচ্ছি। আর এখানে বি এর সাথে আছে এক্স আর এখানে এক্স এর সাথে আছে ফোর, তার মানে আমরা এখানে বি সমান পাচ্ছি ফোর। ঠিক আছে, এখানে ধ্রুবক যে সি আছে এই সি এর সাথে যদি এটাকে তুলনা করি তাহলে আমরা এখানে মাইনাস ফাইভ পাবো, তার মানে এখানে সি এর মানটা হচ্ছে মাইনাস ফাইভ। এখন আপনি এই রাশিটির সর্বোচ্চ মান নির্ণয় করবেন। ঠিক আছে, এই সর্বোচ্চ মান নির্ণয় করার জন্য জাস্ট একটা ফর্মুলা লিখবেন, অর্থাৎ সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ। এইখানে আপনি যদি সি বি এ এইটা মান বসান তাহলে এই রাশিটির সর্বোচ্চ মান চলে আসবে। এখন আমরা এখানে সি এর জায়গায় যেটা বসাবো আমরা মাইনাস ফাইভ বসাবো, ঠিক আছে, আর এখানে বি এর জায়গায় আমরা বসাবো ফোর, এটার উপরে আমরা স্কোয়ার করে দিব, তারপরে এখানে ফোর লিখে নিব, এর মানটা হচ্ছে আমাদের মাইনাস টু, আমরা মাইনাস টু বসাই দিব। ঠিক আছে, এখন এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে আমরা যেটা পাবো উপরে পাবো 16 আর নিচে যেটা পাবো মাইনাস এইট পাবো। এখন এখানে যদি ভাগ করা হয় তাহলে এখানে আমরা মাইনাস ফাইভ পাচ্ছি, আর এখানে যদি আমরা ভাগ করি তাহলে এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে 16কে 8 দ্বারা ভাগ করলে আমরা 2 পাবো, তার মানে এখানে মাইনাস ফাইভ থেকে যদি আমরা প্লাস টু বাদ দিই তাহলে আমরা মাইনাস থ্রি পাবো। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 3 নং যে অপশনটা সেটা হবে তার উত্তর, অর্থাৎ সর্বোচ্চ মান হচ্ছে এই রাশিটার মাইনাস থ্রি। এখন আমরা দেখব যে যে কোনো রাশির আপনি সর্বনিম্ন মান কিভাবে নির্ণয় করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষায় কিন্তু এই গণিতটা কয়েকবার আসছে। দেখেন এখানে যেটা দেওয়া আছে যে এক্স স্কোয়ারের সহগ যেটা আমরা পাবো সেটা কিন্তু ওয়ান পাবো, অর্থাৎ আমরা যদি এক্স স্কোয়ারের সহগ এ দেখি তাহলে এর মানটা যদি পজিটিভ হয়, এর মানটা যদি পজিটিভ হয় অর্থাৎ ধনাত্মক হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সর্বনিম্ন মান পাবো। ঠিক আছে, এটা বুঝতে হবে। আর যদি মাইনাস হয় অলরেডি আমরা দেখলাম যে সর্বোচ্চ মান পাওয়া যায়। তাহলে এখান থেকে যদি আমরা এই রাশিটা এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার সাথে তুলনা করি তাহলে এখান থেকে আমরা এ এর মান পাবো প্লাস ওয়ান পাবো, আর এখানে বি এর মানটা পাবো কি মাইনাস থ্রি পাবো। ঠিক আছে, আর এখানে সি এর মানটা যেটা পাবো সেটা হচ্ছে প্লাস ফাইভ। এখন আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য রাশির সেই ক্ষেত্রে আমরা সবসময় এইটাই ইউজ করবো যে সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ, এই ফর্মুলাটা ইউজ করবো। এখন এখানে যদি আমরা মানগুলো ইউজ করি অর্থাৎ এখানে সি এর যে মানটা আছে সেটা হচ্ছে প্লাস ফাইভ, আর এখানে বি এর যে মানটা আছে সেটা হচ্ছে মাইনাস থ্রি হোল স্কোয়ার, আর এখানে ফোর দিয়ে দিব, আর এ এর যে মানটা সেটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, এখানে আমরা মাইনাস ফাইভ, এখানে আমরা মাইনাস থ্রির উপরে স্কোয়ার পাচ্ছি মানে হচ্ছে নাইন। ঠিক আছে, আর এখানে হবে ফোর। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে সরল করে নিই অর্থাৎ লসাগু করে নিই তাহলে চার পাঁচে কত হবে 20 হবে, আর এখানে 9 হবে। ব্যাপারটা এরকম। এখন যদি বিয়োগ করা হয় তাহলে আমরা 11/4 পাবো। এই 11/4 হচ্ছে এই রাশিটির সর্বনিম্ন অর্থাৎ ন্যূনতম মান। তার মানে এই 4 নং যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। অর্থাৎ এই যে ফর্মুলাটা সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ এটার মাধ্যমে আপনি যে কোনো রাশির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নির্ণয় করতে পারবেন। তবে অবশ্যই রাশিটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মতো
হতে হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী সকল আপডেটের জন্য আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক পয়েন্টের সাথে থাকবেন।